আচ্ছা, সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা তো আমাদের সামনেই, আর ১ মাস মতো বাকি রয়েছে। তোমাদের এই সিলেবাসটা দেখে এখন কি মনে হচ্ছে? এই বাংলার সিলেবাসটা দেখে তোমাদের এখন কি মনে হচ্ছে? যে বহুরূপী গল্পটা ম্যাম মাধ্যমিক ২০২৬ এ তো চলে এসেছে। তাহলে কি আমাদের ইউনিট টেস্টের জন্য ইম্পোর্টেন্ট রয়েছে? নাকি আচ্ছা, অভিষেকটা থেকে কি আমাদের কোন লাইন তুলে এক্সাক্ট দিতে পারে প্রশ্ন? কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ? এটা কি আমাদের ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ? এছাড়া তোমাদের আরও প্রশ্ন, সবথেকে যেটা মানে তোমাদের কাছে যেটা মনে হয় কঠিন, সেটা হচ্ছে কোনি অংশ। কোনি অংশ থেকে আমরা কোন কোন এক্সাক্ট কোন জায়গাটা পড়লে আমরা ভালো করে করতে পারবো, কোন প্রশ্নগুলো করে গেলে আমাদের এই সাবমেটিভ পরীক্ষার জন্য আমরা পেয়ে যাব, উপরন্তু আমাদের মাধ্যমিকের জন্য হয়ে যাবে। এখন অনেক প্রশ্ন মাথার মধ্যে গিজগিজ করছে, তাই না? তো এই ভিডিওটা তুমি যদি শেষ পর্যন্ত দেখো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এখান থেকে তুমি অনেক প্রশ্ন কমন তো পাবেই, তুমি ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু উপকৃত হবে। বোঝা গেল? তো তার আগে আমি তোমাকে বলবো, তোমাদের যদি স্কুলের টিচার যদি কোনো সাজেশন দিয়ে থাকেন এই সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার আগে, যদি কোনো প্রশ্ন আর কি স্কুলে লিখিয়ে দেয়, তো সেই প্রশ্নগুলো তুমি সবার আগে করে নাও। যদি না লেখায় তাহলে কোনো সমস্যা নেই, এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো বলে দেবো তুমি সেইগুলো ভালো করে তৈরি করে যাও। আশা করব এখান থেকে প্রশ্ন তুমি কমন পাবে, অনেকটাই তোমরা উপকৃত হবে। এবং তোমাদের আরেকটা টপিক রয়েছে যেটা আমি ভুলে গিয়েছিলাম, তোমাদের ব্যাকরণের একটা অংশ রয়েছে সমাস। এখান থেকে আমরা কি কি জিনিস পড়ে যাব, এখান থেকে কি পড়ে গেলে আমরা কমন পাবো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি জানতে চাও তো? আশা করছি তুমি জানতে চাও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি তুমি এই চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক করতেও ভুলো না, লাইক করে দাও। তো চলো, আমরা প্রথমেই একদম চলে আসছি সরাসরি একদম সাজেশনে। দেখো আমাদের সিলেবাসে কি কি রয়েছে। সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা আমাদের গল্প দুটো রয়েছে, এক হচ্ছে বহুরূপী এবং আরেকটা হচ্ছে আমাদের পথের দাবি গল্প রয়েছে, ঠিক আছে। নেক্সট আমাদের কবিতা দুটো রয়েছে, এক হচ্ছে অভিষেক এবং প্রলয় উল্লাস। আর কি রয়েছে? আমাদের নাটক রয়েছে, এটা হচ্ছে আমাদের নাটক সিরাজউদ্দৌলা নাটক রয়েছে। এবং আমাদের কোনি সহায়ক পাঠে যেখান থেকে তোমাদের প্রশ্ন আসে, সেই কোনি মতি নন্দীর লেখা, তো এটা আমাদের রয়েছে। আর কি রয়েছে? আমাদের প্রতিবেদন রয়েছে, একটা প্রতিবেদন লিখতে হয়। এবং আমাদের ব্যাকরণে রয়েছে সমাস। এটা কিন্তু আমাদের মোটামুটি সিলেবাস। আর রয়েছে আমাদের শর্ট কোশ্চেন, সেটা তো আমাদেরকে করতেই হচ্ছে, এটা তো এর বাইরে কোনোভাবেই যাচ্ছে না, তো সেটাও কিন্তু আমি বলে দেবো। তাহলে শুরু করছি আমরা প্রথম আমাদের বহুরূপী এই গল্পটা থেকে। তো প্রথম আমি তোমাকে বলবো যে দেখো, বহুরূপী গল্প থেকে তো আমাদের এই বছর মানে মাধ্যমিক ২০২৬-এ তো কোনো প্রশ্ন আসেনি। স্বাভাবিকভাবেই তোমাদের সেকেন্ড সাবমেটিভ এবং তোমাদের ফাইনাল টেস্ট, মাঝে যে টেস্ট রয়েছে, সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু বহুরূপী গল্পটা খুব খুব গুরুত্বপূর্ণ ৫ মার্কসের জন্য। এখন যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলবো, এটা কিন্তু তোমাদের ৫ মার্কসের প্রশ্ন, এটা কিন্তু তোমাদের ৫ মার্কসের প্রশ্ন। ম্যাম এই কটা প্রশ্ন করলে কমন? দেখো আমি তোমাকে বলে দিচ্ছি, এই যে সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্যাটার্নের কোশ্চেন হয়। তুমি বলবে কেন? আসলে এই কোশ্চেনটা তোমাদের বোর্ড থেকে আসে না, হয় তোমাদের স্কুলের টিচাররা করে থাকে, না হয় যে কোনো একটা সংস্থা থেকে হয়তো প্রশ্ন কেনা হতে পারে, তো সেই প্রশ্ন পেপারে তোমাদের পরীক্ষা হয়। সেই হিসেবে বিভিন্ন স্কুলে বিভিন্ন আর কি টাইপের কোশ্চেন থাকে, কঠিন, কোনো স্কুলে একটু সহজ, আবার কোনো স্কুলে একটু মাঝারি ধরনের কিন্তু প্রশ্ন থাকে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তুমি সবার আগে যে কাজটা করবে, টেক্সট বইটা ভালো করে খুঁটিয়ে পড়বে। তুমি যদি এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে যাও, এবং এখানটা আমি বলে দেবো যে কোন কোন জায়গা থেকে এটা লিখতে হবে, সেটা তুমি যদি দেখে যাও, তাহলে কিন্তু এখান থেকে ঘুরিয়ে অন্য প্রশ্ন দিলেও সেটা কিন্তু তুমি করতে পারবে। বোঝা গেল? তাহলে প্রথম প্রশ্ন আমাদের যেটা রয়েছে, যে দেখো হরিদার চরিত্র, তোমাকে এইভাবে ডাইরেক্ট দিল না হরিদার চরিত্র, তোমাকে বলল যে এই যে খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপী জীবনের চেয়ে বেশি কি আর আশা করতে পারে বক্তাকে, এই উক্তির আলোকে বক্তার চরিত্র আলোচনা করো। তাহলে হরিদার চরিত্র জানতে চেয়েছে, কিন্তু কোনো একটা লাইন তুলে দিয়েছে, তুমি লাইনটা দেখে ঘাবড়ে গেলে, তুমি পড়ে গেছো হরিদার চরিত্র, নর্মালি যে কোশ্চেন পেপারটা সেটা পড়ে গেছো, কিন্তু তোমাকে প্রশ্ন দিয়েছে পরীক্ষায় একটা লাইন তুলে। তো এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলে এই প্রশ্নটা দেখবে, হরিদার চরিত্র খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের যেটা রয়েছে, এই যে নাটকীয় বৈচিত্র্য, অর্থাৎ হরিদা বিভিন্ন ধরনের সাজসজ্জা আর কি সেজে সে বাইরে বেরোতো, সে যে 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 সাজসজ্জার বিবরণ তার রয়েছে, তার বাইজির ছদ্মবেশ রয়েছে, তার উন্মাদ পাগলের ছদ্মবেশ রয়েছে, তার পুলিশের ছদ্মবেশ রয়েছে, এছাড়া আরও অনেক ধরনের ছদ্মবেশ রয়েছে, বিরাগীর ছদ্মবেশ রয়েছে। এই যে ছদ্মবেশ,
ছদ্মবেশ ধারণ করে যে বিভিন্ন ধরনের একটা ক্রিয়াকলাপ হরিদা আর কি রাস্তাঘাটে করে বেড়াতো, সেই যে ঘটনাগুলো, প্রত্যেকটার ঘটনা তোমাদেরকে ভালো করে পড়তে হবে, তাহলে এই প্রশ্নের উত্তর কমপ্লিট। শুধুমাত্র এটা করলে যে এই প্রশ্নের উত্তরটাই কমপ্লিট হবে তা কিন্তু নয়। তুমি যদি এই প্রশ্নটা ভালো করে তৈরি করে নাও, তাহলে এখান থেকে তিনের যদি কোনো প্রশ্ন আসে সেটাও তুমি কিন্তু লিখতে পারবে। এই প্রশ্নটা থেকে অনেক প্রশ্ন হয়, অনেক প্রশ্ন হয়, এটা কিন্তু খুব ভালো করে করবে, খুব ভালো করে করবে। এটা করলে তুমি অধিকাংশ প্রশ্নের উত্তর কিন্তু করে ফেলতে পারবে, সেটা 5 হোক অথবা 3 হোক। বোঝা গেল? নেক্সট আমাদের যেটা রয়েছে, এই যে জগদীশবাবুর বাড়িতে মানে যখন হরিদা আর কি বিরাগী সেজে গিয়েছিল, সেখানে সে কি ঘটনার পরিস্থিতি হয়েছিল, তারপর সেখানে কি ঘটনা ঘটেছিল। তোমাকে এই প্রশ্নটা এভাবে দিল না, তোমাকে বললো আজ একটা জব্বর খেলা দেখাবো, সেই খেলার বিবরণ দাও। এটা সেই বিরাগী সেজে গিয়ে যখন জগদীশবাবুর বাড়িতে ঘটেছিল সেটা। তোমাকে তাহলে আরেকটা প্রশ্ন বলে দিলাম, আরেকটা প্রশ্ন আমি তোমাকে বলে দিচ্ছি এখান থেকে দিতে পারে, যে বড় সন্ধ্যা, এই চমৎকার এই সন্ধ্যার চেহারা, এই লাইনটা তুমি তোমাকে প্রশ্ন দিতে পারে। এখানে সন্ধ্যার যে ঘটনাটা সেটা বর্ণনা করো, সন্ধ্যার পরিবেশটা বর্ণনা করো, এটা দিতে পারে। তো এটা ভালো করে দেখবে, তাহলে এখান থেকে কিন্তু তুমি এই প্রশ্নটা খুব ভালো করে করবে। তুমি যদি একটা প্রশ্ন তৈরি করে নাও, এখান থেকে যে যে প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে সেটাও কিন্তু আমি বলে দিলাম। তাই ভিডিওটা কাটে কেটে দেখলে চলবে না, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে পুরোটা দেখতে হবে, তাহলে কোনো প্রশ্নই তুমি মিস করবে না। বোঝা গেল? তাহলে 5-এর প্রশ্ন কমপ্লিট। এবার আসি 3-এর প্রশ্ন। 3-এর প্রশ্ন আমাদেরকে এখান থেকে করতে হবে, কারণ যদিও তুমি বলবে যে ম্যাম মাধ্যমিক 2026-এ এখান থেকে তো 3-এর প্রশ্ন চলে এসেছে, তাহলে কি আমাদের ইম্পর্টেন্ট? হ্যাঁ, তোমাদের ইম্পর্টেন্ট। 3-এর প্রশ্নের ক্ষেত্রে সেভাবে মোটামুটি একটা সাজেশন এই গত 2-3 বছর হলো লক্ষ্য করা যাচ্ছে, যে থেকে আগের বছর চলে আসছে সে থেকে একটা প্রশ্ন কিন্তু থাকছেই। এটা কিন্তু লাস্ট 2 বছর ট্রেন্ড তুমি যদি দেখো তাহলে তুমি দেখতে পাবে এরকম একটা ট্রেন্ড। তো সেক্ষেত্রে আমি বলবো বহুরূপী থেকে তোমাকে 3-এর যে আর কি প্রশ্নগুলো হয় সেগুলো তোমাকে দেখে যেতে হবে, সেটা সেকেন্ড সাবমিটিভ, টেস্ট এবং ফাইনাল উভয়ের ক্ষেত্রেই। ওকে? তো দেখো, যেমন আমি তোমাকে প্রথম প্রশ্ন বলছি যে সে ভয়ানক দুর্লভ জিনিস, সেই দুর্লভ জিনিসটা কি। অর্থাৎ এখানে আরেকটা প্রশ্ন, যে কিভাবে পায়ের ধুলো সংগ্রহ করেছিল জগদীশবাবু, সন্ন্যাসীর পায়ের ধুলো কিভাবে সংগ্রহ করেছিল। এছাড়া আরেকটা ধরনের এখান থেকে প্রশ্ন হয়, বাহ এ তো বেশ মজার ব্যাপার, সেই মজার ব্যাপারটা বর্ণনা করো। তাহলে বোঝা গেল? তাহলে একটা প্রশ্ন তুমি যদি ভালো করে নাও, এখান থেকে যে কটা প্রশ্ন দেবে এই জায়গাটা থেকে তুমি টেক্সট পড়া এর জন্য খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি টেক্সটটা ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু কোনো প্রশ্ন তোমার হাতছাড়া হবে না, তোমার একবারও মনে হবে না যে সাজেশনের বাইরে কোনো প্রশ্ন এসেছে। বোঝা গেল? সাজেশন ভিডিও দেখো, তোমার যদি স্কুলে কোনো সাজেশন দিয়ে থাকে তুমি সেটা পড়ো, কিন্তু পাশাপাশি যেটা করতে একেবারেই ভুলবে না সেটা হচ্ছে আমাদের টেক্সট বইটা পড়া। তাতে করে তুমি অনেক বেশি উপকৃত হবে, কারণ তুমি ওখান থেকে শর্ট প্রশ্নের উত্তর করতে পারবে। তুমি ওইখান থেকে যে ধরনের মানে এই অংশটা থেকে যে যে প্রশ্ন হতে পারে তুমি সেই লাইন সম্পর্কে আর কি তোমার জানা থাকবে, তখন তুমি লিখতে পারবে। বোঝা গেল? তাহলে এটা ভালো করে দেখবে। নেক্সট হচ্ছে, ওই ধরনের কাজ হরিদার একেবারেই পছন্দ নয়। অর্থাৎ তার যে টাইম বেঁধে একঘেয়ে কাজ বা কোনো আর কি দোকানের কাজ, এই সমস্ত কিন্তু হরিদার একেবারে পছন্দ ছিল না। সেই কাজের যে বিবরণ এটা তোমাকে দিতে পারে। আচ্ছা, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন, এবং আরেকটা প্রশ্ন দিতে পারে এটা অথবা, ঠিক আছে, আরেকটা প্রশ্ন দিতে পারে যে তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন। আমি তোমাদেরকে বলেছিলাম তুমি যদি এই প্রশ্নটা ভালো করে নাও, এই যে নাটকীয় বৈচিত্র্যের প্রশ্নটা ভালো করে নাও, এইখানে এই যে পুলিশের সাজের বর্ণনা, এই আর কি এই অংশটা তুমি যদি ভালো করে পড়ো, এখানে তো এগুলোই লিখতে হয়, তুমি যদি ওটা ভালো করে একবার দেখে নাও তাহলে এই প্রশ্নটা তোমার এক বিন্দু আটকাবে না। সে পুলিশ সেজে কি করেছিল, সেই যে ঘটনার বিবরণ দয়ালবাবুর লিচু বাগানে, হ্যাঁ সে কি ঘটনা ঘটিয়েছিল সেটা এখানে লিখলেই হবে। ওকে? নেক্সট দেখো, দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড। তাহলে বুঝতে পারছো, নাটকীয় চরিত্র তুমি যদি ভালো করে দেখে নাও, এই প্রশ্ন তোমাকে আলাদাভাবে পড়তে হচ্ছে না। ক্লিয়ার? নেক্সট দেখো, চমকে উঠলেন জগদীশবাবু। হঠাৎ করে কেন জগদীশবাবু চমকে উঠেছিলেন, খুব গুরুত্বপূর্ণ লাইন। আচ্ছা, এই জায়গাটা একদম মানে গল্পের আর কি শেষের দিকে যে অংশটা, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। অর্থাৎ বিরাগী সেজে জগদীশবাবুর দেওয়া অর্থ বিরাগী গ্রহণ করেনি, তাতে তার আর কি সাজসজ্জা, তার ঢং
নষ্ট হয়ে যায়, এই যে লাইনটা, অথবা কি অদ্ভুত কথা বললেন হরিদা, এই যে জায়গাটা, এটা খুব ভালো করে দেখবে, এখান থেকে একটা প্রশ্ন দিতে পারে। এই জায়গাটা মানে একদম গল্পের শেষের দিকে অংশ, এই দুটো প্রশ্ন কিন্তু ভালো করে দেখবে। নেক্সট, আপনি কি ভগবানের চেয়েও বড়, অর্থাৎ জগদীশবাবু যখন আর কি বিরাগী তার বাড়িতে যাওয়ার সময় সে ওপর থেকেই দাঁড়িয়েছিল, কোনো তাকে অভ্যর্থনা জানাননি, এই জায়গায় কিন্তু বিরাগী রুষ্ট হন, ঠিক আছে, এবং তখনই তাকে এই বক্তব্যটা আর কি হরিদা কিন্তু বলেছিল। তো এই জায়গাটা ভালো করে দেখতে হবে। তাহলে এই 3-এর প্রশ্ন গেল, এটা গেল আমার 3 মার্কসের, এটা গেল আমার 3 মার্কসের প্রশ্ন। ওকে, তাহলে এটা গেল আমার 3 মার্কসের প্রশ্ন, এইগুলো তুমি তাহলে অবশ্যই করে যাবে। এরপর আসবো পথের দাবি। তো পথের দাবি থেকে কিন্তু প্রথমে আমি বলবো, এখান থেকে তো ম্যাম 5-এর প্রশ্ন তো পড়ে গেছে, এই 5-এর প্রশ্ন তো আমাদের পরীক্ষায় পড়ে গেছে, তাহলে কি আমরা সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার ক্ষেত্রে পড়ে যাব? দেখো, এক্ষেত্রে আমি তোমাকে দুটো আর কি অপশন দেব। প্রথমত, তুমি যদি তোমাদের স্কুলে যদি কোনো শিক্ষক মহাশয় বলে থাকেন যে এটা থেকে 5-এর প্রশ্ন দেবেন বা করতে, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই করতে হচ্ছে। আর যদি না কিছু বলে থাকেন তাহলে তুমি নাও করতে পারো, কারণ অথবাই তুমি আরেকটা প্রশ্ন পেয়ে যাবে, ঠিক আছে, যে কোনো, সেটা গল্প থেকে হোক বা কবিতা থেকে হোক, তুমি আরেকটা প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। অতএব তুমি যদি মনে করো যে তোমার স্কুলে টিচার যদি বলে থাকেন এটা করতে, তাহলে কিন্তু অবশ্যই করতে হচ্ছে। যদি না করতে বলেন তাহলে তুমি এটা স্কিপ করতেও পারো, কোনো সমস্যা এক্ষেত্রে নেই। তুমি কিন্তু অথবাই যে কোশ্চেনটা থাকবে সেটা কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে এই ট্রিক্সগুলো কিন্তু কাজে লাগাতে হবে, তবে কিন্তু নাম্বারটা সহজেই চলে আসবে। বোঝা গেল? আচ্ছা দেখো, প্রথম প্রশ্ন, এখান থেকে যে যারা করবে মনে করছো যে অপূর্ব চরিত্র বা গিরিশ মহাপাত্রের চরিত্র, দুটোই খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে, অপূর্ব চরিত্র এবং গিরিশ মহাপাত্রের চরিত্র খুব ভালো করে এই জায়গাটা দেখতে হবে। এখানে ডাইরেক্ট তোমাকে দিল না, যে কোনো লাইন তুলেও কিন্তু প্রশ্নটা দিতে পারে। ওকে, আচ্ছা নেক্সট, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হলো, ভেরি 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে, এটা এটা তোমাকে দেখতে হচ্ছে। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু সব ষোলবানায় বজায় রয়েছে, এই যে তার সাজসজ্জার পরিচয় দাও, এটা কিন্তু দেখে যাবে। যারা মনে করছো এটা দেখবে তারা এখান থেকে দেখে নেবে। আমি সাইড দিয়ে দিলাম, তোমরা আগের স্লাইডগুলো একটু ছবিটা তুলে নাও, মানে স্ক্রিনশটটা নিয়ে নাও। এটা আমাদের বহুরূপী 3 মার্কস এবং এইটা হচ্ছে আমাদের বহুরূপী 5 মার্কস, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের পথের দাবি 5 মার্কস। এরপর আসছি আমি একদম পথের দাবি থেকে 3 মার্কস। ওকে, 3 মার্কসে, 3 মার্কসের জন্য যেই জায়গাটা একদম ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ, ফিরিঙ্গিদের হাতে যখন অপূর্ব প্ল্যাটফর্মে অত্যাচারিত হয়েছিল, এই যে অংশটা, এটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে। তোমাকে যেমন দিতে পারে মনে হলো দুঃখ লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়, অথবা তোমাকে দিতে পারে যে তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ার কর। তাহলে এখানে কোন ঘটনার জন্য এই উদ্ধৃতাংশটি বা এই উদ্ধৃতাংশের তাৎপর্য কি, এই জায়গাগুলো, এই লাইনগুলো দেখবে, এই লাইনগুলো গুরুত্বপূর্ণ। নেক্সট, অনিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য ইচ্ছে করলে আমি তোমাকে টানিয়া নিচে নামিয়ে দিতে পারে, বা তোমাকে দিতে পারে ইহা যে কত বড় ভ্রম, তাহলে এই জায়গাটা ভালো করে পড়বে। এই জায়গাটা বলতে একদম শেষের দিকে যে ঘটনাটা রয়েছে, অপূর্ব ফার্স্ট প্যাসেঞ্জার হওয়া সত্ত্বেও তার রাতে ঘুমের বিঘ্ন ঘটিয়েছিল আর কি, টিকিটের যে টিকিট চেক করে আর কি টিটি, তো সেই যে ঘটনাটা, এটা কিন্তু ভালো করে দেখতে হবে। ওকে, তাহলে এই জায়গাটা ভালো করে পড়বে। 2-3টে লাইন আমি তোমাকে বলে দিলাম, এই জায়গা থেকে তুমি যদি ভালো করে টেক্সটটা পড়ে নাও, অন্য লাইন দিলেও তুমি কিন্তু লিখতে পারছো। ওকে, নেক্সট, তাছাড়া এত বড় বন্ধু কিংবা তোমাকে দিল এত বড় কার্যকুশলা মেয়ে, তাহলে এখানে সেই যে খ্রিস্টান মেয়েটি যে কিনা অপূর্বর ঘরে চুরি ঘটিয়েছিল, সেই যে ঘটনা, এইখানে কিন্তু সেই মানে জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই এই লাইনটা আমি তুলে দিয়েছি, এই লাইনটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানটা পড়বে বুড়ো মানুষের কথাটা শোনো, এখানে যে বক্তব্য, বুড়ো মানুষ, এই বুড়ো মানুষটা কে এবং সে কি বক্তব্য দিয়েছিল বা কেন তার কথা শুনতে বলা হয়েছে, এই লাইনটা পড়বে। অপূর্ব রাজি হইয়াছিল, কোন ঘটনার কথা বলা হয়েছে এবং অপূর্ব কেন রাজি হইয়াছিল, খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা, শর্টের জন্য গুরুত্বপূর্ণ, মানে এসএকিউ এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট, বাবাই একদিনে চাকরি করে দিয়েছিলেন, তাহলে এখানে কার চাকরি করে দিয়েছিলেন এবং এর পরবর্তী যে ঘটনা, মানে কেন, এই জায়গাটা ভালো করে পড়তে হবে। আচ্ছা, বুনো হাঁস ধরাই এদের কাজ, এই লাইনটা পড়বে। বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, এই লাইনটা পড়বে। তাহলে এই জায়গা থেকে প্রশ্নগুলো আমি লাইনগুলো তুলে দিচ্ছি, বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, কোন প্রসঙ্গ বা এই উক্তিটির বক্তা কে, ঠিক আছে, তাৎপর্য, তাই ওই জায়গাগুলো ভালো করে তুমি যদি স্পেসিফিক পড়ে নাও, যে প্রশ্নই দিক তুমি অনায়াসে লিখে ফেলতে পারবে। বোঝা গেল? চলো নেক্সট আমি যাব, পরবর্তীতে আমাদের কবিতা রয়েছে অভিষেক, এখান থেকে 5-এর প্রশ্ন যেটা করবে,
5 মার্কসের জন্য তুমি মোটামুটি দুটো প্রশ্ন করবে। এক হচ্ছে ইন্দ্রজিতের চরিত্র, খুব গুরুত্বপূর্ণ ইন্দ্রজিতের চরিত্র। তোমাকে দিতে পারে যে অভিষেক করিলা কুমারে, কিংবা তোমাকে দিতে পারে যে এই অভিষেক করিলা কুমারে এই উক্তির আলোকে বক্তার চরিত্র, আচ্ছা, বা কুমারের চরিত্র আলোচনা করো, এটা দিতে পারে। কিংবা তোমাকে দিতে পারে দশানন আত্মজ আমি ইন্দ্রজিৎ, এই উক্তির আলোকে এখানে ইন্দ্রজিতের চরিত্র বর্ণনা করো। তাহলে যে কোনো লাইন তুলে কিন্তু দিতে পারে। এই জায়গাগুলো লাইনগুলো ভালো করে পড়বে, এই কবিতার ডায়লগগুলো ভালো করে জানবে যে কোনটা কার ডায়লগ, কে কোন কথাটা বলেছিল, সেই লাইনটা তুলে তোমাকে যদি প্রশ্ন দিতে, তোমার তখন না জানা থাকলে সেই প্রশ্ন কিন্তু ছাড়া হয়ে যাবে। যারা ওই অভিষেক কবিতাটা দেখতে চাইছো, মনে করছো যে হচ্ছে না, আমি ভালো করে করতে চাই, আমার প্লেলিস্টে এই ভিডিওটা পড়ানো রয়েছে, তুমি কিন্তু একবার এই কবিতাটা পড়ানো রয়েছে, তুমি চাইলে দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই, খুব সুন্দর করে বুঝে যাবেন। ঠিক আছে, চলো নেক্সট। নমিপুত্র পিতার চরণে, ভেরি 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 গুরুত্বপূর্ণ লাইন। ঠিক আছে, পিতা পুত্রের পরিচয় দাও। ঠিক আছে, পিতা পুত্রের পরিচয়, এবং এখানে পিতা পুত্রের মাঝখানে যে কি কথোপকথন ঘটেছিল, সেই কথোপকথনটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে 5-এর জন্য তোমাকে এই দুটো প্রশ্ন করতেই হচ্ছে অভিষেক থেকে, খুব গুরুত্বপূর্ণ, সেটা সেকেন্ড ইউনিট টেস্ট, সেটা টেস্ট, অথবা সেটা ফাইনাল। ক্লিয়ার? চলো এখান থেকে 3-এর প্রশ্নের জন্য একটু বেশি পড়তে হবে, কারণ কবিতাটা অনেকটাই বড়। ঠিক আছে, কিন্তু গল্পের মতো, তুমি যদি ভালো করে অবভিয়াসলি বুঝতে পারো। এখানে প্রত্যেকটা প্রশ্ন আমি নোটসে অ্যাপে যাদেরকে আমি পড়াই বা অ্যাপে যারা পড়ে, তারা কিন্তু এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন খুব সহজেই করে ফেলতে পারে, খুব সহজেই। এটা ওদেরকে তো প্রত্যেকটা নোটস তো রয়েইছে, কিন্তু পাশাপাশি একদম সুন্দর করে এই কবিতাটা বোঝানো রয়েছে। তুমি যদি চাও, তুমি কিন্তু ইউটিউবেও আমার ভিডিওটা রয়েছে, সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারো। ওকে, দেখো প্রথম প্রশ্ন, কি হেতু মাতো গতিতব এ আজ ভবনে, খুব সুন্দর একটা জায়গা। একদম প্রথম অংশ, কবিতার একদম প্রথমে যে অংশটা রয়েছে, সেই অংশটা ভালো করে কিন্তু দেখতে হবে। কহ দাসে লঙ্কার কুশল, সে কি বার্তা নিয়ে এসেছিল দেবী লক্ষ্মী, এই জায়গাটা বিভিন্ন লাইন তুলে, উত্তর অম্বুরাশি সুতা উত্তরিলা, কে বধিল কবে প্রিয়া অনুজে, এই জায়গাগুলো, অর্থাৎ কি ঘটনা, কি বার্তা নিয়ে, কি সংবাদ নিয়ে এসেছিল দেবী লক্ষ্মী আমাদের ইন্দ্রজিতের কাছে, সেই জায়গাটা ভালো করে পড়তে হবে। এবং এখানে আরেকটা জায়গা রয়েছে গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, এই অদ্ভুত বার্তা জননী, এখানে বার্তাটা কি, কোন বার্তাকে কেন অদ্ভুত বলা হয়েছে, এটা ভালো করে দেখবে, খুব গুরুত্বপূর্ণ। যারা আমার কাছে পড়ো, তাদের এই কবিতা নিয়ে তো কোনো ডাউট নেই, কোনো প্রশ্ন নেই, প্রত্যেকটা প্রশ্ন আমি লিখিয়েছি একদম সুন্দর করে, কিন্তু নোটসে রয়েছে, এবং কায়দা করে লেখানো রয়েছে, যাতে একটা উত্তর করলে তুমি একাধিক প্রশ্নের উত্তর করে ফেলতে পারো। বোঝা গেল? এটা কিন্তু একদম সুন্দর করে, তোমাদের এখানে যে যে আমি সাজেশানগুলো দিয়েছি, প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু বোঝানো রয়েছে, নোটস রয়েছে, তুমি পাশাপাশি না পারলে তুমি নিজে থেকে লিখতে পারবে, কোনো সমস্যা নেই, একদম সুন্দর করে রয়েছে। আর যারা আমার কাছে পড়ো না, তারা এখন ভাবছো যে কি করবে, তাদের কোনো কিছু করার নেই, তোমার কাছে টেক্সট বইটা রয়েছে বাবু, তুমি টেক্সট বইটা নাও, ইউটিউবে ভিডিও দেওয়া রয়েছে, তুমি ভিডিওটা একবার দেখো, আমি বলবো তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তোমার যদি টিউশন না থাকে, তাহলে তুমি এটা করো, যদি তোমার টিউশন থাকে, তাহলে অবশ্যই তুমি যেখানে পড়ো সেখানে না বুঝতে পারলে স্যারকে আবার বলো যে এই লাইনগুলো থেকে আমি কি প্রশ্ন করব, এমন একটা জায়গা লিখে দিন যাতে অনেকগুলো প্রশ্নের উত্তর আমি করতে পারি। বোঝা গেল? এই জায়গাটা, যেমন এই লাইনটা, এখান থেকে একটা উত্তর করলে তুমি একাধিক প্রশ্নের, যে প্রশ্ন দিক না কেন, তুমি লিখে ফেলতে পারবে। এই প্রশ্নের উত্তর এমন করে লিখবে যাতে একাধিক প্রশ্নের উত্তর করা যায়। বোঝা গেল? এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু এবার খেলতে হবে। তার জন্য কি হবে, আমাদেরকে কিন্তু অনেক প্রশ্ন আমাদের পড়া হয়ে যাবে, কিন্তু উত্তর কিন্তু কম জানলেই হবে। বোঝা গেল? তাহলে ভালো করে কিন্তু এই জায়গাতে বুঝতে হবে এই কবিতাটা সবার আগে, শুধু এই কবিতাটা বলে নয়, সমস্ত কিছু ভালো করে কিন্তু বুঝতে হবে। ক্লিয়ার? নেক্সট, ছেড়িলা কুসুমদার রোষে মহাবলী, অর্থাৎ সে রেগে গেল, এই বার্তা শুনে সে রেগে যাওয়ার পরে তার গলায় যে মালা ছিল, কুসুম মালা অর্থাৎ ফুলের মালা, সে সেটা রাগে কিন্তু ছিঁড়ে ফেলে দিয়েছিল। কেন, কি ঘটনা, এই উক্তির তাৎপর্য কি, ভালো করে দেখবে। আচ্ছা, সাজিছে রাবণরাজ, অথবা তোমাকে দিতে পারে সসৈন্যে সাজনে আজি জুঝিছে আপনি, মানেটা কি? মানেটা হচ্ছে এই যে তার পুত্র মারা গেছে, এবং রাবণ রাজা নিজে যাচ্ছেন যুদ্ধে, অর্থাৎ তার জন্য সে রণসজ্জায় সজ্জিত হচ্ছেন, তার যে সাজসজ্জার বিবরণ, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, তার সাজসজ্জার বিবরণ, এবং রথীন্দ্রোৎসব ইন্দ্রজিৎ, তার সাজসজ্জার বিবরণ, এই যে সাজিলা রথীন্দ্রোৎসব বীর আভরণে, তার সাজসজ্জা, ইন্দ্রজিতের সাজসজ্জার বিবরণ,
অথবা দিতে পারে ঘুচাবো এই অপরাধ বোধি রিপুকুলে। এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে দুটো প্রশ্ন, দুটোর সাজসজ্জা, এক রাবণের, দুই ইন্দ্রজিতের, কোনোভাবেই ছাড়লে চলবে না। নেক্সট দেখো, ধিক মোড়ে, অর্থাৎ বক্তা নিজেকে ধিক্কার জানিয়েছেন কি কারণে, এটা ভালো করে পড়বে। ইন্দ্রজিৎ যখন প্রমোদ কাননে আর কি রামকে হত্যা করে এসে সে যখন প্রমোদ কাননে উল্লাস করেছিল, তখন সে সংবাদ পেল দেবী লক্ষ্মীর কাছ থেকে যে তার প্রিয় পুত্র, তার প্রিয় ভাই বীরবাহু মারা গেছে, তার ঘোরতর রণে তাকে রামচন্দ্র হত্যা করেছে। এইরকম বার্তা পাওয়ার পরে কিন্তু ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার জানিয়েছে, কারণ সে এই রকম একটা পরিস্থিতির মধ্যে সে সেখানে উপস্থিত না থেকে সে প্রমোদ কাননে নারীদের নিয়ে মত্ত ছিলেন, এই জন্য তিনি ধিক্কার জানিয়েছিল। এই যে ঘটনাটা, এটা লিখতে হবে। আচ্ছা, হাই বিধি বাম মম প্রতি, অর্থাৎ বিধাতা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এই উক্তির বক্তাকে, বক্তা হচ্ছে রাবণ, ঠিক আছে, রাবণ হচ্ছে এই উক্তির বক্তা। তো কেন এরকম মনে হয়েছিল, এরূপ মন্তব্যের কারণ কি, এটা দেখতে হচ্ছে। নেক্সট, কে কবে শুনেছ পুত্র ভাসে শিলা জলে, অর্থাৎ এইখানে রামচন্দ্রের যে পুনর্জীবন লাভ, ঠিক আছে, এখানে দুটো ঘটনার সঙ্গে তুলে ধরা হয়েছে, এইটা ভালো করে দেখবে, ঠিক আছে, এই দুটো ঘটনা ভালো করে পড়বে। হাসিবে মেঘবাহন, মেঘবাহনে হাসার কারণ কি, ঠিক আছে। তাহলে এই জায়গা থেকে যে যে প্রশ্নগুলো করলাম, এইখানে যেমন রথীন্দ্রোৎসবের যে বীর আবরণে সাজার পরে, অর্থাৎ এইখানে দুটো তুলনা, একটা হচ্ছে যে কার্তিকাসুরকে যে মারা হয়েছিল এর ঘটনা, এবং অর্জুন যে বৃহন্নলা রূপী সাজসজ্জা গ্রহণ করেছিল, এখানে এটা ভালো করে দেখতে হবে। তারকাসুরকে বধ করা এবং আমাদের যে কি বলবো, এই বৃহন্নলার যে ঘটনা, এটা ভালো করে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এই পুরো 3 মার্কসের জন্য তুমি যদি এটা ভালো করে তৈরি করে নিতে পারো, আশা করবো এখান থেকে তোমার আর কোনো প্রশ্ন সেভাবে আটকাবে না। ক্লিয়ার? আচ্ছা চলো, এরপরে আমরা যাব পরবর্তীতে, আমাদের প্রলয় উল্লাস কবিতা রয়েছে, এখান থেকে আমরা 5-এর জন্য করব, কারণ এখানটা তো আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে। বেশ কয়েক বছর এখান থেকে কিন্তু কোনো রকম কোনো প্রশ্ন আমরা ফাইনাল পরীক্ষায় দেখতে পাইনি। তো এটা কিন্তু একদম সেকেন্ড ইউনিট টেস্ট, তোমাদের টেস্ট এবং ফাইনাল তিনটের জন্যই গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে কি করবে, প্রলয় উল্লাস, একদিকে ধ্বংস আরেকদিকে আনন্দ, এর যে তফাৎ, মানে এটা কেন একদিকে ধ্বংসের চিত্র আরেকদিকে আনন্দের চিত্র, এটা ভালো করে করতে হবে। মানে এখানে প্রথম প্রশ্ন, এই যে তোরা সব জয়ধ্বনি কর, এটা তো খুব গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, এই যে কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, এখানে কাল ভয়ঙ্কর কে, সে কিভাবে এসেছিল, অথবা দিতে পারে এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে কাল ভয়ঙ্করের রূপের বর্ণনা দাও, ঠিক আছে, এটা খুবই আর কি, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া তোমাকে দিতে পারে বজ্রশিখার মশাল গেলে আসছে ভয়ঙ্কর, এখানে কাকে কেন ভয়ঙ্কর বলা হয়েছে এবং ভয়ঙ্কর কিভাবে এসেছিল, মানে তার আগমনটা কিভাবে ঘটেছিল। এই যে তার একদিকে ধ্বংস এবং আরেকদিকে, একদিকে মানে প্রলয়ের ধ্বংস আর একদিকে সুন্দরের চিত্র আমরা দেখতে পেয়েছি, তার আগমনটা কিভাবে ঘটেছিল, এটা ভালো করে দেখবে। কিংবা তোমাকে দিতে পারে আসছে নবীন জীবনহারা অসুন্দরকে করতে ছেদন, যে কোনো একটা লাইন তুলে দিতে পারে। তো ভালো করে এইখানটা মোটামুটি ধ্বংসটা, মানে এই কবিতার একটা মোটামুটি বিষয়বস্তু রয়েছে, যেখানে ধ্বংস দেখানো হয়েছে এবং অপরদিকে একটা সুন্দর যে আসছে, সেই সুন্দরে আসার আগমনটা কিন্তু খুব সুন্দর করে বোঝানো হয়েছে। তাহলে এই দুটো চিত্রই কিন্তু আমাদের আলোচ্য কবিতায় রয়েছে। তাহলে এই দুটো ভালো করে দেখে নিতে পারলে তুমি যে কোনো প্রশ্ন এখান থেকে অনায়াসেই করে ফেলতে পারবে। ওকে, নেক্সট চলো, এখান থেকে আসছি 3-এর জন্য। 3 মার্কসের জন্য আমাদেরকে কি কি করতে হচ্ছে। 3 মার্কসের জন্য ওই নূতনের কেতনরে কালবৈশাখীর ঝড়, এই উক্তির তাৎপর্য একদম কবিতার লাস্টের দিকে, মিডিলের দিকে লাইন রয়েছে, খুব গুরুত্বপূর্ণ, প্রথমেই আর কি ওই স্তবকের মিডিলের অংশ। আচ্ছা, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, সে কিভাবে ভেঙে গড়েছিল তার যে বর্ণনা, এটা ভালো করে দেখতে হবে। আসছে নবীন জীবনহারা অসুন্দরকে করতে ছেদন, তাহলে আগের পাতাতেও তো আমি এটা দিলাম, ঠিক আছে, তুমি 5-এর জন্য রেডি করে ফেললে, তোমাকে 3-এর জন্য আলাদা করে পড়তে হচ্ছে না। ওই 5-এর প্রশ্নকে তুমি একটু ছোট করে লিখে দিলে 3-এর প্রশ্ন দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ধ্বংস দেখিয়ে ভয় কেন তোর, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। বধুরা প্রদীপ তুলে ধরো, এই লাইনটা, বধূদেরকে কেন প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে, কিভাবে তাদেরকে আগমনকে, তাদেরকে বরণ করে নেওয়ার জন্য বলা হয়েছে, তাহলে এই জায়গাটা পড়বে। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের পর, এই লাইনটা একটু দেখবে, ঠিক আছে। তাহলে মোটামুটি তুমি যদি এই জায়গাগুলো ভালো করে পড়ো,
আচ্ছা, আরেকটা প্রশ্ন থাকে এখান থেকে যে প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে, এই লাইনটার তাৎপর্য দিতে পারে, এটা গুরুত্বপূর্ণ। প্রলয় এবার জগৎ জুড়ে যে লাইনটা রয়েছে এই লাইনটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই লাইনগুলো একটু ভালো করে একটু দেখবে, তাৎপর্যগুলো দেখে রাখলে তুমি এখান থেকে যে কোনো প্রশ্ন কিন্তু মোটামুটি লিখে ফেলতে পারবে। তাহলে আমাদের এই কবিতাটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদের নাটক সিরাজউদ্দৌলা। এখান থেকে কোনো শর্টের প্রশ্ন হয় না, মানে এমসিকিউ বিএসিকিউ কোনো প্রশ্ন হয় না, কোনো 5 মার্কসের কোনো প্রশ্ন হয় না, কোনো 3 মার্কসের প্রশ্ন হয় না। শুধু তোমাদের দুটো প্রশ্ন দেওয়া থাকবে, একটা লিখতে হবে, সেটা সেকেন্ড ইউনিট টেস্ট হোক, সেটা টেস্ট হোক, সেটা ফাইনাল হোক, যেই আর কি যেখানেই তোমার এই চ্যাপ্টারটা পরীক্ষা হবে সেখান থেকে তোমার দুটো প্রশ্ন থাকবে, একটা প্রশ্ন তোমাকে পরীক্ষায় লিখতে হবে, সেটার নাম্বার হচ্ছে 4 মার্কসের। ওকে, 4 মার্কস। তাহলে 4 মার্কসের জন্য তোমাকে কি করতে হবে? প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে সিরাজের চরিত্র, ঘসেটি বেগমের চরিত্র এবং মির্জাফরের চরিত্র, যে কোনো একটা চরিত্র দিতে পারে, একদম ভেরি 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 ইম্পর্টেন্ট। সিরাজের চরিত্র যে কোনো লাইন তুলে দিতে পারে, ঘসেটি বেগমের চরিত্র যে কোনো লাইন তুলে দিতে পারে। শেষের দিকে অনেক ইম্পর্টেন্ট ঘসেটি বেগমের লাইন রয়েছে, ওর নিঃশ্বাসে বীজ, ওর দৃষ্টিতে আগুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন রয়েছে। এই জায়গাগুলো ভালো করে দেখবে, লাইনগুলো ভালো করে দেখবে, কোনটাকার ডায়লগ ভালো করে দেখবে, তাহলে চরিত্র কোনোভাবেই আটকাবে না, যে প্রশ্নই দিক তুমি লিখতে পারবে। নেক্সট দেখো, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এবং এর কথা বলার কারণ কি? মানে সিরাজের সঙ্গে ওয়াটসের যে কথোপকথন, এবং এখানে বেশ কিছু জায়গার লাইন খুব গুরুত্বপূর্ণ, যেমন এটা ভদ্রতার অযোগ্য তোমরা, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, অথবা এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। মানে এই ওয়াটসের সাথে যে আর কি সিরাজের যে কথোপকথন, এখান থেকে যে কোনো লাইন তুলে দিতে পারে। এই জায়গার পোর্শনটা আমার এইখানে বলা 3টে প্রশ্নের বাইরেও কিছু লাইন রয়েছে, এগুলো ভালো করে দেখবে, ঠিক আছে। এইগুলো ভালো করে দেখবে, যেমন তোপের মুখে উড়িয়ে দিতে পারি, যেটা আর কি গত বছর এসেছে, এই জায়গাগুলো ঠিক আছে ভালো করে দেখবে। ওকে, তাহলে মোটামুটি আমি ধরে নিলাম এই 3টে প্রশ্ন, ঠিক আছে। ওয়াটসের সাথে যে কথোপকথন, এই জায়গা থেকে এই প্রশ্ন ইম্পর্টেন্ট। এছাড়া আরও রয়েছে, তুমি লাইনগুলো একটু পরীক্ষার আগে অবশ্যই টেক্সট বইটা দেখে যাবে, তাহলে এই জায়গা থেকে কোনো প্রশ্ন আটকাবে না। মানে যে কোনো একটা হয় ওয়াটসের সাথে সিরাজের কথোপকথন, অথবা ফরাসি প্রতিনিধির সাথে যে আর কি যে কথোপকথন সিরাজের, এখান থেকে যে কোনো একটা লাইন তুলে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, এবং আসেও পরীক্ষায়। তাহলে এই জায়গাটা কিন্তু কোনোভাবে কেউ ছাড়বে না, ভালো করে কিন্তু দেখবে, ঠিক আছে। নেক্সট, এই যে তোমাদের কাছে আমি লজ্জিত, এই যে এটাই ফরাসি প্রতিনিধি, অথবা তোমাকে দিতে পারে যে আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, তাহলে এই জায়গাটা কিন্তু ভালো করে দেখবে, ফরাসি প্রতিনিধির সঙ্গে যে ওয়াটসের কথোপকথন। ওকে, আচ্ছা নেক্সট, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপানা, মির্জাফরের এই উক্তি, এখানটা কেন তারা ওয়াটসকে তাড়িয়ে দেওয়ার ফলে এরা কিন্তু খুব আর কি সিরাজের উপর ক্রুদ্ধ হয়েছিল, তার সভাসদের এক শ্রেণীর কিছু মানুষ, তো সেটা কেন এটা দেখবে। আচ্ছা, আজ বিচারের দিন নয়, আজ সৌহার্দ্য স্থাপনের দিন, গুরুত্বপূর্ণ একটা জায়গা। আচ্ছা, একদম মানে নাটকের একদম শেষাংশে পলাশী রাক্ষসী পলাশী, কিংবা জানি না আর কাজ রক্ত সে চায়, অথবা তোমাকে দিতে পারে এইবার হয়তো শেষ যুদ্ধ। এখানে কোন যুদ্ধের কথা বলা হয়েছে, বা এই যুদ্ধটাকে কেন শেষ যুদ্ধের কথা বলা হয়েছে, এই প্রশ্নটা কিন্তু এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ রয়েছে। এই জায়গাটা ভালো করে পড়বে, ঠিক আছে। সব থেকে ভালো করে পড়বে এই জায়গাটা, এই জায়গাটা। ওকে, এই জায়গাটা কথোপকথন এবং আমাদের হোয়াটসঅ্যাপ এই ফরাসি প্রতিনিধির সাথে যে কথোপকথন ভালো করে দেখবে, এবং তার সাথে সাথে একদম নাটকের শেষাংশটা ভালো করে পড়বে। এছাড়া চরিত্রগুলো, ব্যাস তুমি যে কোনো না যে কোনো একটা প্রশ্ন তুমি 100% কমন পাবে, 100%। যদি এখান থেকেও নাও আসে, তুমি যদি লাইনগুলো দেখে যাও, অ্যাটলিস্ট এখান থেকে অনেক প্রশ্ন হতে পারে, যেমন আই নো উই শ্যাল নেভার মিটি, তো এই জায়গাটা এই লাইন তুলে প্রশ্ন দিতে পারে। ওকে, তাহলে যে কোনো লাইন তুলে দিতে পারে। এই কথোপকথনগুলো লাইনগুলো একবার ভালো করে দেখবে, ঠিক আছে। মানে কে কাকে কথাটা বলেছিল এবং এই কথাটা কেন বলেছিল, ওটার ঘটনাটা কি, এটা ভালো করে দেখবে, ঠিক আছে। তাহলে সিরাজ থেকে মোটামুটি তুমি যদি এই প্রশ্নগুলো তৈরি করে নাও, তাহলে কিন্তু তোমার রেডি হয়ে যাচ্ছে। যারা স্ক্রিনশট নিতে চাইছো একবার নিয়ে নাও। ওকে, চলো এর আগের পেজগুলো একবার দেখিয়ে দিই, এটা যারা স্ক্রিনশট নিতে চাইছো, আচ্ছা এটা একবার নিয়ে নাও, ঠিক আছে। তারপরে দেখো এইটা রয়েছে, এখানে অভিষেক রয়েছে। আচ্ছা, এটা পথের দাবি 3 মার্কস, এটা পথের দাবি 5 মার্কস। আচ্ছা, এটা বহুরূপী 3 মার্কস, এবং এটা হচ্ছে আমাদের বহুরূপীর 5 মার্কস, এই হ্যাঁ 5 মার্কস, ঠিক আছে। তাহলে চলো নেক্সট আমাদের রয়েছে আমাদের কোনি।
কোনি থেকে আমরা কি করব, কোনি থেকে তো আমাদের আর কি দুটো প্রশ্ন লিখতে হয়, কিন্তু ইউনিট টেস্ট পরীক্ষায় তোমাদেরকে একটাই লিখতে হবে, ঠিক আছে, কিন্তু ফাইনালে বা টেস্টে কিন্তু দুটো প্রশ্ন লিখতে হবে, তিনটে দেওয়া থাকবে, আর কোনো শর্ট কোশ্চেন এখান থেকে আসবে না, সেটা এমসিকিউ আসবে না এবং এসএকিউ আসবে না, ঠিক আছে। তো এখান থেকে দেখো যে অংশটা তোমাদের পরীক্ষা হবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে, সেখান থেকে ভালো ভালো গুরুত্বপূর্ণ মানে এবং একদম মানে কি বলবো বিশাল ইম্পর্টেন্ট একটা পার্ট ওই জায়গাটা। তো এখান থেকে অনেক প্রশ্ন হয়, অনেক প্রশ্ন হয়, ভালো করে তো রিডিং করছোই, পাশাপাশি যে প্রশ্নগুলো তোমাদের যদি হ্যাঁ মানে স্কুলে যদি কোনো স্যার যদি এখান থেকে আলাদা কোনো প্রশ্ন বলে থাকে তাহলে সেটা কিন্তু তুমি সবার আগে করবে। যদি অধিক গুরুত্বপূর্ণ বলে দেয়, যদি বলে দেয় এটা লিখে আনবে বা এগুলো খাতায় লিখে নিতে, তাহলে সেই প্রশ্নগুলো কিন্তু তুমি সবার আগে দেখবে। আর যদি না বলে থাকে কোনো সমস্যা নেই, এখানে আমি যেগুলো বলে দিচ্ছি এগুলো করলেই মোটামুটি তুমি এখান থেকে কমন পেয়ে যাবে। দেখো কম্পিটিশনে পড়লে মেয়েটা তোমার পা ধোয়া জল খাবে, খুব গুরুত্বপূর্ণ লাইন। নেক্সট তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে, হেভি ইম্পর্টেন্ট একটা লাইন, হেভি ইম্পর্টেন্ট লাইন। আচ্ছা, গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না, এখানটা পড়বে। খিদ্দা, এবার আমরা কি খাবো, এই জায়গাটা ভালো করে দেখতে হবে, তারা কিভাবে খিদ্দা তাদেরকে সাহায্য করেছিল। সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে, খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, খুব গুরুত্বপূর্ণ লাইন। ঘুমের মধ্যে কনির মুখ উজ্জ্বল হয়ে উঠলো, এই ঘটনাটা দেখবে, ঠিক আছে, এই ঘটনাটা। ফ্যাকাশে হয়ে গেল কনির মুখ, খুব গুরুত্বপূর্ণ এই লাইনটা, ঠিক আছে। এবং এবং তোমাদের যেটা রয়েছে ট্যালেন্ট ঈশ্বরের দান, তাহলে এখান থেকে মোটামুটি এই লাইনগুলো কোনোভাবেই ছাড়লে চলবে না। তুমি এখান থেকে যদি এই লাইনগুলো পড়ে নাও, এছাড়া তুমি যখন এই লাইনগুলো পড়বে তুমি টেক্সটটা একবার পড়ে নেবে, কোনো প্রশ্ন আটকাবে না, ঠিক আছে। যদি কোনো তোমাদের স্কুলে আর কি সাজেশন দেওয়া থাকে তাহলে কোনো ব্যাপার নয়, তুমি সেটা করলেই যথেষ্ট। যদি না দিয়ে থাকে তখন তোমাকে কিন্তু এখানে যে ভিডিওতে আমি বলছি যে প্রশ্নগুলো এগুলো ভালো করে তৈরি করে নিও, ওকে। আচ্ছা, লাইক করতে কি ভুলে গেছো নাকি? লাইক করতে ভুলে গেলে চলবে না, ঝটাফট ভিডিওটা লাইক করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, ঠিক আছে। তো চলো নেক্সট আমাদের যেটা রয়েছে, একদম শেষের দিকে চলে এসেছি, এবং এখানে তোমাদেরকে আমি যেটা বলবো প্রতিবেদন। প্রতিবেদন আমাদের 5 নাম্বার থাকে, প্রতিবেদন আমাদের 5 নাম্বার থাকে, ওকে। প্রতিবেদন আমাদের 5 মার্কসের থাকে। তো যে যে জায়গাগুলো দেখবে প্রতিবেদন অনেক ধরনের হতে পারে, এবং যেগুলো কমন গুরুত্বপূর্ণ প্রত্যেক স্কুলে দিয়ে থাকে সেইগুলোই আমি বলছি। যেমন ধরো অরণ্য সপ্তাহ পালন, এটা নিয়ে একটা প্রতিবেদন রচনা। আচ্ছা, পাঠাগার উদ্বোধন হতে পারে, কিংবা তোমার এলাকায় যে গ্রামীণ সরকারি হাসপাতাল উদ্বোধন, এটা নিয়ে একটা দিতে পারে। আচ্ছা, জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয়, ভেরি ভেরি এটা একটা ইম্পর্টেন্ট একটা টপিক, এটা তুলে দিতে পারে। বিদ্যালয়ের যে কোনো অনুষ্ঠান, সেটা হতে পারে মাতৃভাষা দিবস, সেটা হতে পারে 15ই আগস্ট, সেটা হতে পারে তোমার কোনো সরস্বতী পুজো, কিংবা কোনো আর কি বলবো কোনো নেতাজি বা রবীন্দ্রনাথ বিবেকানন্দ এদের কোনো জন্মদিন, তাহলে যে কোনো একটা ঘটনাকে বা অনুষ্ঠানকে কেন্দ্র করে হতে পারে ম্যাজিক শো, যা কিছু হতে পারে। তাহলে এটা ভালো করে দেখবে, একটা ভালো করে রেডি করে নিলে তুমি যে কোনো প্রশ্ন করে ফেলতে পারবে। প্লাস্টিক দূষণ বা প্লাস্টিক বর্জন, যে কোনো একটা তোমাকে তুলে দিতে পারে, দুটোই খুব গুরুত্বপূর্ণ। এছাড়া এখন একটা দেখা যায় প্রশ্ন দিচ্ছে যে মোবাইলে অতিরিক্ত মানে অত্যাধিক বা অতিরিক্ত ব্যবহারে যে ছাত্র সমাজ বিপন্ন হয়ে যাচ্ছে, এটাকে কেন্দ্র করে একটা প্রতিবেদন রচনা। জমা জলে ছড়াচ্ছে মশাবাহিত রোগ ডেঙ্গু এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, তাহলে এই জায়গাগুলো কিন্তু তোমাকে অবশ্যই দেখে যেতে হবে আমাদের এইখানে প্রতিবেদনের মধ্যে। নেক্সট বাকি রইল তোমাদের সমাস। আমি অলরেডি অনেকগুলো ক্লাস সমাসের করিয়েছি, তো যারা এখনো মনে করছো যে সমাজটা আমি পারছি না, তুমি ভিডিওগুলো দেখো, তাহলে তোমার অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তুমি প্র্যাকটিস করতে পারবে। এবার তোমরা যদি আমাকে জানাও যে সমাজ থেকে কি কি ধরনের আর কি প্রশ্ন আসে পরীক্ষাতে, সেটা নিয়ে কোনো ভিডিও দিতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আমি কিন্তু সেটা নিয়ে তোমাদেরকে একটা ভিডিও দেওয়ার কথা ভাববো। একদম কিভাবে উত্তর লিখতে হয় বা উত্তরটা কি, উত্তর সহ একদম ভিডিওটা আমি তোমাদের, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। যদি প্রচুর কমেন্ট আমি পাই স্টুডেন্টদের কাছ থেকে, তাহলে এই অংশ থেকে কিন্তু আমি ভিডিও অবশ্যই দিয়ে দেবো, ওকে। তাহলে সমাজ নিয়ে তোমাদেরকে কোনো চিন্তা নেই, তার আগে বলবো একবার ক্লাসগুলো দেখো। আর যারা আমার কাছে পড়ছো বা অন্বেষণ ব্যাচে যারা বাংলাতে আছো, তাদেরকে সমাজের জন্য কোনো টেনশন করতে হবে না, তোমাদের অলরেডি আমি সমস্ত কিছু আর কি বুঝিয়ে দিয়েছি। যেগুলো যেগুলো সংজ্ঞা বা যে ধরনের প্রশ্ন এখান থেকে আসে সচরাচর, এগুলো কিন্তু রীতিমতো প্র্যাকটিস করিয়েছি, পাশাপাশি আমি নোটসও কিন্তু দিয়ে দিয়েছি। তাই তোমাদের কোনো টেনশন নেই, তোমরা নিশ্চিন্তে পড়ে চাও, কোনো
অসুবিধা হবে না। যারা আমার কাছে পড়ো না, তোমাদের টিচার যদি কোনো কিছু দিয়ে থাকে তাহলে সেটা অবশ্যই তৈরি করে নিও, না দিয়ে থাকলে কোনো সমস্যা নেই। তার জন্য তোমাদের ইউটিউবে ফ্রি কন্টেন্টে আমাদের ভিডিও দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে দেখে নিও। আর যদি ওটা প্রয়োজন থাকে তাহলে জানিও। শর্ট কোশ্চেনের জন্য বলবো তোমাদেরকে টেক্সট ভালো করে পড়তে হবে, টেক্সটের অংশ কোনোভাবে ছাড়বে না, ভালো করে প্রত্যেকটা লাইন দেখবে। এবং তোমাদের রায়মার্টিনে যদি প্রশ্নবিচিত্রা থাকে সেখান থেকে যে শর্টের প্রশ্নগুলো রয়েছে, শর্ট কোশ্চেন, এমসিকিউ, ভিএসএকিউ যেগুলো রয়েছে, এগুলো তুমি পড়ার পরে একবার প্র্যাকটিস করে নাও, তুমি অনেকটা কনসেপ্ট বুঝে যাবে এবং লিখে ফেলতে পারবে। চলো, ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক করতে কিন্তু একেবারেই ভুলো না। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাইকে আজকের মতো টাটা।